নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপির নাম হচ্ছে ছানার পায়েস। খুবই অভিনব একটা রেসিপি। চলুন উপকরণে কী কী আছে দেখে নিই। প্রথমেই উপকরণে আছে 500 গ্রাম দুধের ছানা, তারপর আছে চালের গুঁড়ো, তারপর আছে পেস্তা বাদাম কোচানো, তারপর আছে কনডেন্স মিল্ক, তারপর আছে দুধে কেশর ভেজানো, তারপর আছে আলমন্ডের কোচানো, তারপর আছে 500 গ্রাম দুধ, কিশমিশ, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর হচ্ছে এলাচের গুঁড়ো। এলাচটাকে আমরা ভেঙে নিয়েছি। এটাই হচ্ছে আজকের উপকরণ। খুব চটজলদি এবং কীভাবে বানাচ্ছি আপনারা পুরো প্রসেসটা ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আজকের ছানা, 500 গ্রাম দুধের ছানা। এটা 500 গ্রাম দুধের ছানাটা আমরা দিয়ে দিয়েছি। এখানে একটু সিনেমেটিক শটে আমি নেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটা কী হয়েছে। ফার্স্ট টাইম যেহেতু এরকম ভিডিওতে কোনো রকম আমি সিনেমেটিক শট দিই না, তো সিনেমেটিক শটটা আমার ফার্স্ট টাইম। যদি আমি জানি না কেমন হয়েছে, আপনারা বলবেন কেমন হয়েছে। দেখুন ছানাটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। আজকের রেসিপিটা মানে অসাধারণ। আপনারা যেভাবে বাইরে খেয়ে থাকেন ছানার পায়েস, ঠিক অ্যাবসোলিউটলি পারফেক্ট ছানার পায়েস যদি বানাতে চান তো একদম এই রেসিপিটা ফলো করুন। দেখুন ছানার মধ্যে আমরা কিন্তু দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো কর্নফ্লাওয়ারের পর আমরা দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ো। 500 গ্রাম দুধের ছানাতে আপনারা কিন্তু 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 থেকে 3 চামচ হচ্ছে চালের গুঁড়ো ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। জানি আমি একটু লেট হচ্ছে ভিডিওটা, তাও জানাবেন কেমন হয়েছে। তারপর আমরা কিন্তু এখানে কি করব বলুন তো, এটাকে ডো বানাবো। যে ছানাটার মধ্যে আমরা কর্নফ্লাওয়ার আর যে চালের গুঁড়োটা ইউজ করছি, এখানে একটা কারণের জন্য ইউজ করছি, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা ভালোভাবে এটা ডো বানাবো। ডোটা কিন্তু খুব মোটাও করবেন না, খুব পাতলাও করবেন না, একদম মিডিয়াম। দেখুন কিভাবে আমরা মেখে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এটা ডোটা বানাবে। এটাই হচ্ছে ছানার পায়েসের মেন উপকরণ। আমরা একটু ইউনিক স্টাইলে করছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন। আর আপনারা যখন বাড়িতে বানাবেন তখন আমাকে বলবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আর খেতে কেমন লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন, জানাতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমি চেষ্টা করেছি আপনাদের ভিডিও কোয়ালিটিটা একটু বাড়ানোর। আপনারা দেখে বলবেন আগের ভিডিও থেকে এখনের যে ভিডিও আমি আপলোড করছি সেটার ভিডিওগ্রাফির যে কোয়ালিটি সেটা বেড়েছে কি না। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমরা ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। হাতে ভালোভাবে কিন্তু এইভাবে এই জিনিসটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে মেখে নেওয়ার পর ঠিক এরকম একটা কিন্তু কন্ডিশনে আসবে। দেখতেই পাচ্ছেন এরকম একটা কন্ডিশনে কিন্তু আসবে। এখনকার যে ভিডিওটা দেখছেন সেটা একটু ফাস্ট করা আছে, আপনারা বুঝতে পারছেন দেখে। দেখুন ঠিক এই কন্ডিশনে কিন্তু আমাদের ডো রেডি। তারপর ডোটা রেস্টে রেখে আমরা কিন্তু এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিলাম। আমরা কিন্তু এখানে আমুলের যে প্যাকেট দুধ হয় সেটা ইউজ করছি। আপনাদের বাড়িতে যদি গরুর দুধ থাকে তো আপনারা দিতেই পারেন, কোনো প্রবলেম হবে না। দেখতেই পাচ্ছেন আমরা এখানে দুধ দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে এটাতে জাল করব। জাল করা না অবধি আমরা কিন্তু এখানে কিচ্ছু করব না। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সুন্দরভাবে এটাকে আমরা জাল করব। যখন ফুটে আসবে তারপর থেকে রেসিপি আবারও শুরু হবে। তাই দেখুন খুব ভালোভাবে কিন্তু 10 মিনিট মতো পাক্কা গুনে 10 মিনিট কিন্তু আপনাদেরকে 500 গ্রাম দুধের জাল দিতে হবে। বা আপনারা যে পরিমাণ দুধেই করছেন সেই পরিমাণ দুধে কিন্তু আপনাদেরকে জাল দিতে হবে, একদম গুনে 10 মিনিট।
দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুধটা খুব ভালোভাবে ফুটে এসছে, জাল দেওয়া হয়ে গেছে, একদম মোটা হয়ে এসছে। এবার কিন্তু আমরা এখানে অ্যাড করব হচ্ছে কনডেন্সড মিল্ক। এবার আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা পায়েসে কোনো রকম চিনির কেন ছোঁয়া রাখিনি। এখানে আমরা চিনির ছোঁয়া এ কারণেই রাখিনি কারণ কনডেন্সড মিল্ক যেটা আমরা এখানে অ্যাড করছি সেটা খুবই মিষ্টি এবং এটা এই জন্যই আমরা ব্যবহার করেছি। আর এটার যে ফ্লেভার সেটা কিন্তু চিনিতে আসবে না। তাই আপনারা যখনই ছানার পায়েস বানাবেন তখন কিন্তু আপনাদেরকে এটা ভাবলে চলবে না যে কনডেন্সড মিল্কটা স্কিপ করে দেবো। কনডেন্সড মিল্কটা কিন্তু আপনাদেরকে রাখতেই হবে, এটা কম্পালসারি। আর দেওয়ার পর দেখুন আমরা খুব ভালোভাবে কিন্তু কনডেন্সড মিল্কটা সাথে দুধটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু যতবার এটাকে নেড়ে নেড়ে নিচ্ছি ততবার কিন্তু এটা ভালোভাবে হয়ে গেছে, ততবার কিন্তু ঘন হয়ে আসছে। আর দুধ কিন্তু পুরোপুরি ঘন হয়ে গেছে কনডেন্সড মিল্কটা দেওয়ার পর। ঘন হওয়ার পরই কিন্তু একদম ধিমি আছে, যাকে একদম লো আঁচ, একদম লো সেরকম আঁচে আপনারা রাখবেন জিনিসটাকে, যে দুধটাকে। তারপর আপনারা গ্রেটারের মাধ্যমে যে আমরা ডোটা বানিয়েছিলাম ঠিক গ্রেটারের মাধ্যমে যেভাবে আমরা গ্রেট করে থাকি ঠিক সেইভাবেই ডোটা কিন্তু গ্রেটারের মাধ্যমে আপনাদেরকে এখানে গ্রেট করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের ছানার পায়েস যেভাবে আমরা খেয়ে থাকি ঠিক সেই যে একটা ফর্ম হয় সেটা কিন্তু খুব ভালোভাবে আসবে। তাই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গ্রেটারের মাধ্যমে এটাকে গ্রেট করে নিচ্ছি, যে ডোটা আমরা এখানে বানিয়েছিলাম ছানার। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা ভালোভাবে দিয়ে দিয়েছি। একদম ধিমি আছে, যেরকমটা বললাম একদম ধিমি আছে রাখবেন। কিন্তু দেখুন ধিমি আছে রাখার পর আমরা কিন্তু খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ধিমি আছে রাখার পর কিছুক্ষণ পর আমরা কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে এলাচ। যে এলাচটা আমরা যেটা ভেঙে রেখেছিলাম, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, সেই এলাচটা কিন্তু আমরা অ্যাড করে দিলাম আর একটু ফ্লেভারের জন্য। আর অনেকে কি হয় যে এলাচের মানে ফ্লেভারটা পছন্দ করেন না, তো এলাচেরটা যদি দিতে আপনারা পছন্দ না করেন তো নাও দিতে পারেন। আর তারপর আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কেশর। এবার আপনারা অনেকেই কেশর জিনিসটা কিন্তু খেতে পারেন না বা অ্যালার্জি আছে অনেকেরই হয় এটা, তো আপনারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। আমার কাছে কেশর ছিল, এটা ফ্লেভার বাড়ায় তাই আমি দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে না কেশরটা আমি ইউজ করব না তো আপনারা ইউজ নাও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এলাচটা আমি বলবো একটু মাস্ট রাখলে ভালো হয়, কারণ এলাচের যে একটা ফ্লেভার সেটা কিন্তু রান্নাটার পায়েসের যে একটা স্বাদ সেটা কিন্তু আরও বাড়িয়ে তুলবে। দেখতেই পাচ্ছেন আমাদের পায়েস কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার এটাকে আমরা গার্নিশিং করব হচ্ছে পেস্তা বাদাম দিয়ে। দেখতেই পাচ্ছেন পেস্তা কিশমিশ এইগুলো দিয়ে আমরা কিন্তু এবার এটাকে গার্নিশিং করে দেবো। আর হচ্ছে আলমন্ডস দেওয়ার পর এটাকে কিন্তু আপনাদেরকে ফ্রিজ করে দিতে হবে 4 থেকে 5 ঘন্টা মতো। আপনাদেরকে কিন্তু এটা ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ঢেলে নিয়েছি, আমাদের পায়েস একদম রেডি। আর এটা দেওয়ার পর আমরা কিন্তু পায়েসটাকে রেখে দেবো হচ্ছে ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার মতো। দেখতেই পাচ্ছেন পায়েস কিন্তু একদম রেডি। তারপর আমরা ভিডিওটা কেমন লাগলো আপনারা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন ফ্রিজ হওয়ার পর
জিনিসটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। তাই আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন, আর দেরি করবেন না। আশা করি খুব ভালো লেগেছে ভিডিওটা। আমি চেষ্টা করব আরও এরকম ভিডিও আনার। ততদিনের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। বাই, স্টে টিউনড।